ভাই এই উপদেষ্টা পরিষদ বলেন, এই অন্তর্বর্তী সরকার বলেন, তাদের কাজটা কি, মূল লক্ষ্যটা কি? এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকলো কি থাকলো না, এতে কি তাদের ওই কাজের কোনো কিছু হেরফের হবে? বরঞ্চ এটা করতে গেলে যে জটিলতা তৈরি হবে, তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে, সেটা ক্ষতিগ্রস্ত হবে। আর কি হবে, হুজুগের বসে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাত আব্দুল্লাহরা, ওনারা তুলেছেন, ওনাদের এই যে তোলাটা, এটা কিন্তু আমি করছি না, মানে মানে আমি এটাকে অনার করছি। কামাল ভাই কি জটিলতা তৈরি হবে? কামাল ভাই কি জটিলতা তৈরি হবে? কামাল ভাই কি জটিলতা? এটা আপনি করতে পারতেন শুরুতে। আচ্ছা, এখন শুরুতে করেন নাই, এখন জটিলতা তৈরি হবে মনে করছেন। বরং আপনি এই সাংবিধানিক পদ্ধতির মধ্যে ঢুকে গেছেন, শপথ দিচ্ছেন এই রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার কথা বলে শপথ নিছেন তো রে ভাই। তো এখন এইগুলি যেগুলো হয়েছে, এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো আপনার জন্য কোনো ক্ষতি করছেন না আপাতত, কিন্তু করতে গেলে তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে। কি সমস্যা হবে? মানে পদত্যাগ করবেন আপনি কোন আইনে? কামাল ভাই এখন একমাত্র করাইতে পারবেন গাইড জুড়ে। কামাল ভাই আমি আপনার স্পষ্ট বলি, বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার কোনো জায়গা ছিল না। এখন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা এর জায়গা কইরা নিয়ে গিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাইছে, সাবেক প্রধান বিচারপতি সহ 7 জন মিলা সাইন করে এটা ঠিক করে দিছে। এরকম ঠিক আরো 10 বার করে দিবে, অসুবিধা কি? এটা তো প্রধান বিচারপতি এখন আসেন, একজন প্রধান বিচারপতির অধীনে আরেকজন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, কি আর হবে? এবং কোন সংবিধান হবেন আর কি হবে? মানুষের কাছে হাসি। সারা দুনিয়া তো দেখতেছে না, শুনেন, সারা দুনিয়া এখন দেখতেছে। আমি একটা কথা বলি, একটা সময় এমন ছিল আপনি যা করতেন সেটাই বৈধ হইতো। ওইটা প্রথম 7 দিন কেউ দেখতো না, কিন্তু 2.5 মাস পরে এসে যখন আপনি এটা করতে যাবেন, ওই কাদামাটি যখন থাকে না, যে শেপ দিবেন সেই শেপই হবে, কিন্তু এর মধ্যে মাটি অনেক শুকায় গেছে। না ঠিক আছে, 2.5 মাস আগে আমার মনে হয় না যে চেয়ারটার আমার কোনো বদলের দরকার আছে। এখানে এই চেয়ারটা যখন কথা বলে যে আমি আসলে পদত্যাগ দেখি নাই, তখন তো আমার মনে হইতেই পারে যে স্টেবিলিটির জন্য আমার এই চেয়ার দেখি নাই বলেন না, উনি বলছেন যে জিনিসটা, আমি কিন্তু ওইটাকে জাস্টিফাই করি। আমি বলি একটা কথা আপনাকে, দেখেন মতিউর রহমান চৌধুরী উনি আমাদের সিনিয়র, আমার সঙ্গে মনে হয়েছে এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলাপচারিতা। মতিউর রহমান চৌধুরী ইন্টারভিউ নেওয়ার জন্য গেছেন, যদি হইতো তাহলে ওখানে ওনার ফটোগ্রাফার থাকতো, ওইটা নিয়ে বড় প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো। এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলোচনা, সেখানে প্রসঙ্গটা উঠেছে। এবং সেখানে আপনি এটাও দেখেন, উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই, সত্য হচ্ছে উনি আর নাই। কিন্তু কামাল ভাই আপনার কাছে মনে হয় না, কিন্তু কামাল ভাই আপনার কাছে মনে হয় না, কামাল ভাই আপনার মনে হয় না যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু যে কথাটা বলছেন না, সেটা আপনি বলছেন, এটা অনানুষ্ঠানিক আলোচনা না আনুষ্ঠানিক আলোচনা? রাষ্ট্রপতির দপ্তর থেকে বলতেই পারতো, অফ দ্য রেকর্ড আমার সাথে কথা বলে গিয়ে এগুলি বলছে, ঠিক না? এটা তো বলা হয় না। না, অফ দ্য রেকর্ড বলি আমি অনানুষ্ঠানিক আমি বলছি এই কারণে, আমি আমার কমন সেন্স থেকে বুঝি, আমার সাংবাদিকতা অভিজ্ঞতা থেকে বুঝি। যদি আমি রাষ্ট্রপতির এই সময় একটা ইন্টারভিউ পাই, তাহলে তো ভাই এটা নিয়ে আমি কালকে আমার পত্রিকাতে বিরাট একটা ইন্টারভিউ ছাপা হইতো। আমি কি কোনো ক্যামেরা পার্সন নিয়ে গেছিলাম? নো, আপনি বলছেন যে অনেক ধরনের বড় ধরনের সংকট কাটানো সম্ভব হয়েছে। আমরা জেনারেল সাখাওয়াতের কাছে একটু জানতে চাইবো, জেনারেল সাখাওয়াত, কি আর সংকট হতো? আপনারা রাষ্ট্রপতিকে, যিনি বর্তমানে দায়িত্বে আছেন, তাকেই রাখতে চাইলেন কিনা, বা সেটি আপনাদের সিদ্ধান্ত কিনা, বা অন্য কোনো সিদ্ধান্ত আপনাদের আছে কিনা? শোনেন, এই আমরা তো সবাই মিলে আর দৌড়াইনি এর পিছনে যে 2-3 জন উপদেষ্টা যারা প্রধান বিচারপতির সাথে আলাপ আলোচনা করেছেন, করার পরে কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়নি। এবং কয়েকটি রাজনৈতিক দল, কিন্তু বড় রাজনৈতিক দল কিন্তু বারবার বলেছে যে না, এটা তারা চায় না। তো সেই জায়গাতে যখন আমাদের এটা নিয়ে অনেক আলোচনা হলো, আজকে ডেফিনেটলি আলোচনা হয়েছে, তা বোধহয় আমার মনে হয় ব্রিফিংও হয়েছে, আমাদের মুখপাত্র ব্রিফিংও এই কথাটা বলেছে। আলোচনার পরে বলা হলো যে যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে এখনো আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা এই বিষয়ে খুব একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, তারা চাইছে না এই মুহূর্তে, আমরা তাদের না চাওয়ার জায়গাতে একটা উল্টা গিয়ে আরেকটা সমস্যা ক্রিয়েট করতে চাই না। ওকে, এটা এবং এটা আমি মনে করি, হ্যাঁ, এটা বৈষম্য বিরোধী ছাত্ররা ডেফিনেটলি সেন্টিমেন্টাল, নো ডাউট, কারণ তাদের কমরেডরা মারা গেছে, তাদের আপনার সহপাঠীরা মারা গেছে, রক্ত দিয়েছে, তারা এগুলো ডেফিনেটলি একটা সেন্টিমেন্টাল হওয়ার, আমি তো নিজেও সেন্টিমেন্টাল হয়ে যাই তখন আমি চিন্তা করি যে আমার দেশের আমাদের লোক এতগুলো জীবন হানি ঘটিয়েছে, তো সেটা হয়। কিন্তু ব্যাপারটা হলো কি, সব সময় অনেক কিছু চিন্তা করতে হয়। আমরা যেমন সরকার আছে, যেটা আজকে যেটা যেমন উই আর ফেসিং, ডেফিনেটলি
দ্রব্যমূল্য, কিন্তু দ্রব্যমূল্য কেন সেটাও কিন্তু এক্সপ্লেন খুব ভালোভাবে করা হয়নি আমি মনে করি। আপনি দেখেন দারুণ একটা বন্যা হয়েছে, আমি দুবার গেছি সেই জায়গায়, কোমর পানি, বাড়িঘর ভেসে গেছে, হাঁস মুরগি ভেসে গেছে, বিশেষ করে ওই জায়গাতে যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সবজি, মাছ এবং হাঁস মুরগি পালন হয়। ফেনী, কুমিল্লা, তারপরে আপনার ময়মনসিংহের দিকে, তারপরে আপনার সিলেটে। তা এই এলাকাতে তো 35 বছর 40 বছর বন্যা হয়নি, বিশেষ করে কুমিল্লার যে জায়গা আর ফেনী। এবং আমি নিজেকে দেখেছি যে কি ক্ষয়ক্ষতি হয়েছে। রাইট। তো সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা আমি বলি, হ্যাঁ ডেফিনেটলি জিনিসের দাম অনেক বেড়েছে, এটা আমাকেও হিট করে, কারণ আমিও বাজার থেকে কিনে খাই। তো ডেফিনেটলি বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এই জায়গাটাতে হয়তো আমরা ডেফিনেটলি নজর দিতে পারি নাই, অথবা এন্টিসিপেট করতে পারি নাই। সেটা এখন আস্তে আস্তে কাটিয়ে ওঠা হচ্ছে। এবং সবজির দাম ডেফিনেটলি এখন যেহেতু উইন্টার, আমার মনে হয় যে এইটাও ঠিক হয়ে যাবে। আমরা জেনারেল সাখাওয়াতের বক্তব্য শুনলাম জিনিসপত্রের দাম টাম সম্পর্কে। এই আওয়ামী লীগের সরকারের সময় শেষ দিকে এসে বা যারা একটু ভালো লোক ছিলেন তারা প্রায় একই রকমই কথা বলতেন। আমরা আশা করবো যে আপনারা আরেকটু বেশি দেখবেন এই দ্রব্যমূল্যের এই ঝামেলা থেকে, যাতে আমরা একটু মুক্তি পাই। আমি পুরনো প্রসঙ্গে ফিরে আসি, এক্সটেন্ডেড প্রশ্ন জনাব মাসুদ কামাল আপনার জন্য। জনাব মাসুদ কামাল, এটি জেনারেল সাখাওয়াতও কিন্তু বললেন যে বিরোধী দল আসলে চাচ্ছে না এই মুহূর্তে রাষ্ট্রপতির বদল হোক, বা রাষ্ট্রপতির বদলের ক্ষেত্রে বিরোধী দলের খুব বেশি চাচ্ছে না। তা আমরা ধরে নিতে পারি এখন কিন্তু বিরোধী দল কেউ নেই, বিরোধী দল মানে রাজনৈতিক দলগুলি, তাহলে আমি ধরে নিতে পারি যে রাজনৈতিক দলগুলি হচ্ছে বিএনপি এবং জামায়াত। কারণ আমি আপনার কাছে একটু জানতে চাইবো, এবং যদি জেনারেল সাখাওয়াত আমাদেরকে একটু বলেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, এটা বিএনপির কি এই রাষ্ট্রপতি থাকা না থাকার সাথে, এটার সাথে কেউ এটার মধ্যে বলতেছেন যে বিএনপি এক ধরনের সামরিক কু আশঙ্কা করতেছেন, যার জন্য তারা এই রাষ্ট্রপতিকেই চান, নাইলে সামরিক কু হলে তাদেরই সবচেয়ে বেশি লস হবে। আপনাদের টেক একটু শুনতে চাবো, কারণ আপনার টেক আগে শুনি। না, বিএনপির এটা আমি মনে করি এটা বিএনপি চেয়েছে এই জিনিসটা, এবং কালকে তার সঙ্গে বিএনপিতে দেখা করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং বিএনপির এই সিদ্ধান্ত সঠিক ছিল, রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি যে ইঙ্গিতটা আপনি দিলেন যে যদি তাকে সরানো হয় তাহলে আবার কি হতে পারে, এই আশঙ্কাটা হয়তো বিএনপি করে আমার ধারণা, এবং করে বলেই বিএনপি আসলে কি চায় বলেন তো? নির্বাচন হোক, চায় দ্রুত একটা নির্বাচন। হ্যাঁ, বিএনপি কিন্তু একটাই চাওয়া, এবং তাদের প্রত্যাশা যে নির্বাচন যদি খুব অবাধভাবে হয় তাহলে তারা নির্বাচনে জিতে আসবে, এটা বিএনপির ধারণা। এবং বিএনপি সেই জন্যই দ্রুত একটা নির্বাচন হওয়ার পথে তারা আর কোনো ধরনের ঝামেলা চায় না, এই হলো বিএনপি চাওয়া। এবং যে কারণে বিএনপি বলেছে, এবং বিএনপির যে আশঙ্কার কথাটা আপনি বললেন, আমার ধারণা বিএনপি ওইটা বলে, এবং বিএনপি এটা বোধহয় উপদেষ্টাদেরকে শুনে আসছেন, আমি জানি না, আমার ধারণা যে হয়তো এরকম করলে এরকম হতে পারে, কাজে দরকার কি আমাদের ওই রিস্কে যাওয়া, আপনাকে নিয়ে নির্বাচন দিয়ে চলে যান। এবং আমার ধারণা এটাই বিএনপির মূল পলিটিক্স, এবং বিএনপি পলিটিক্স আমি মনে করি যে পলিটিক্যালি তারা রাইট, তারা একদম ঠিক কাজটা করেছে আমার মনে হয়। তো বিএনপিকে আশা করতেছে যে এই সরকার বিভিন্নভাবে যত কথাই বলুক সংস্কার বা অন্য কিছু না করে এখন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে, এবং নির্বাচনটা দিয়ে দিলে তারা নির্বাচিত হয়ে আসলে তারা বাকি কাজগুলি করবে, এটা তারা আশা করতেছে নাকি তারা মনে করছে, কেউ তো মনে করছে এই সরকার 3 বছর থাকবে, 1.5 বছর থাকবে, 2.5 বছর থাকবে, এইটার সাথেও একটা বিএনপির কথা হচ্ছে। এটা নিয়ে আপনি কি মনে করেন যে মানে আসলে কি বিএনপির কথা হলো, বিএনপি কিন্তু দেখেন এই সরকারের মেয়াদ নিয়ে কখনো কোনো শব্দ উচ্চারণ করে নাই। কি কারণে করে নাই? এই সরকার কিন্তু, আমি আগেই প্রথমে বলেছি, আমার মতো এই দেশের অনেক লোক আছে যারা এই সরকারকে পছন্দ করে, ভালোবাসে, এই সরকারকে নিয়ে প্রত্যাশা করে, এবং তারা চায় যে এই সরকার যদি দেশটা ভালোভাবে চালাতে পারে, এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। দৈনন্দিন কাজগুলো, জিনিসপত্রের দাম, রাস্তাঘাট ঠিক করা, বিদ্যুৎ ঠিক করা, এই কাজগুলি খেলে করবে, আর কিছু করতে হবে না। এই সরকারের মেয়াদ দিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। সাধারণ মানুষ পলিটিক্যাল পার্টিগুলির প্রতি এতটাই বীতশ্রদ্ধ, কিন্তু এই জিনিসটা বিএনপি কিন্তু বুঝে, যে কারণে বিএনপি সরাসরি কিন্তু জনগণের প্রত্যাশার বিপরীতে যাবেই না, এবং তাদের পলিটিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে আমার ধারণা। তারা অনেক ম্যাচিউর পলিটিক্স করতেছে এখন, এবং তারা কি করতেছে, তারা চুপচাপ আছে যে তুমি ভাই নির্বাচনটা দাও, যদি গভর্নমেন্ট খুব চাপে পড়ে গভর্নমেন্ট তাড়াতাড়ি দিয়ে দিবে নির্বাচন, গভর্নমেন্ট বুঝবে আমি পারতেছি না, ঠিক আছে আমি ইলেকশন দিয়ে দিই। এবং বিএনপি এটার অপেক্ষায় কিন্তু আছে, এবং সেই বিবেচনায় আমি মনে করি বিএনপি কোনো তাড়াহুড়া করছে না, কোনো চাপও দিচ্ছে না, কিন্তু প্রায়ই বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নির্বাচন দেন। এবং এটা বিএনপি আগামীতে আরো বলতে থাকবে, কারণ আগামীতে যদি সরকার ঠিকঠাক মতো এগুলি না কমাতে পারে, এবং কমাতে পারবে সেরকম নমুনা আমি এখনো দেখতেছি না, যদি না কমাতে পারে তাহলে বিএনপির এই দাবিটা আরো তীব্র হতে থাকবে।
জেনারেল শাখাওয়াত, আপনার কাছে কি মনে হয়, আমি ডক্টর শাহদিন মালিকের মুখে এবং আরও অন্যান্য জনাব মতিউর রহমান চৌধুরী মানব জীবনের সম্পাদক গত মঙ্গলবার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তারা একদম জোরে সোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা উচিত, কয়দিন পরে তফসিল ঘোষণা করা উচিত, এবং ডক্টর শাহদিন মালিকও বললেন যে ভোটার লিস্ট নতুন করে করার দরকার নাই, আসলে ইলেকশনটা দিয়ে দিতে হবে এবং যা যা কাজ পলিটিক্যাল পার্টি এসে নির্বাচিত সরকার এসে করবে। আপনার কাছে কি মনে হয় যে মানে হোয়াট ডু ইউ থিংক? আমি 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 বলি আপনাকে, ভোটার লিস্ট দিয়ে এই ভোটার লিস্ট এখন পর্যন্ত যদি হালনাগাদ না করা হয় তাহলে সেই ইলেকশন উইল বি ফ্লড। FLAWED, ফ্লড। আমি একটা ইউনিভার্সিটিতে আছি, আমি অনেকটা জিজ্ঞেস করছি, বলে ভোট দিয়ে ভোটার হয়ে কি হবে স্যার? হ্যাঁ, তারা শুধু এই ক্ষেত্রে কি আমি তাহলে একটা প্রশ্ন করতে পারি, আপনারা তাহলে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার কেন নিয়োগ দিচ্ছেন না এবং ভোটার তালিকা নিয়োগ হবে, ভোটার তালিকাও তো শুরু করেন, দেখবেন ভোটার তালিকা বলছি না, আমি বলছি আপনাকে তাড়াতাড়ি হবে এবং অচিরেই আপনি হয়তো ওই যে আগে যে পদ্ধতিতে সার্চ কমিটি ছিল তার সাথে কিছু সংযুক্ত হয়ে ওই কমিটির মাধ্যমে এটা হবে, তারা হবে, এটাও পাবলিক হবে। সার্চ কমিটি ব্যাপারটা আগে হবে, সার্চ কমিটি, হ্যাঁ, যেই কারণ এখনো আইনটা করতে গেলে একটু দেরি হবে, তো সেই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হলো ওই আগের যেভাবে সার্চ কমিটি ছিল